বাট ওদের মোটিভটা কি? ওদের এক বন্ধু আছে যে এখানে অসুস্থ, তার সাথে দেখা করতে ওরা এসছে। তার নাম জানিস না? জানি, বলছি, ওয়েট। অরিজিৎ। অরিজিৎ। অরিজিৎ? ওয়েট ওয়েট ওয়েট, ইউ মিন অরিজিৎ সেন? এখানে কাপড়ের বিজনেস হবে হয়তো, আমি জানি না। আর যদি সে হয়, সে আমাদের পাশের বাড়ি, সবাই ওকে মিস্টার সেন বলে ডাকে। ওকে। কিরে, চালটা দে। হ্যাঁ হ্যাঁ, রাইট। 14, 15, 16, 17, 18। কি করছো তুমি? কি উঠে এলে যে? হ্যাঁ। বাহ, এটা কি গো? কি মনে হয়? বড় লোকদের বাড়ির বাথটব। তা বাথটব তো বড় লোকদের বাড়িতেই হয়। তাহলে এটা নিশ্চয়ই অসভ্য বড় লোকদের বাড়ির বাথটব। নাহলে এরকম খোলা জায়গায় কেউ এরকম স্নান করে বলো? সবাই দেখবে না? আচ্ছা আচ্ছা, তুমি বলো, তোমার গায়ে কোনো ব্যথা আছে কি? হ্যাঁ, এতক্ষণ ধরে প্লেনের ধনুকের মতো বসে থাকলে গায়ে ব্যথা হবে না? তাহলে একবার ঢুকে পড়ো, চলো, খোলো খোলো খোলো। কি করছোটা কি? লোকজন আছে। দেখি, এবার একটা আমেরিকান চুমুনি। ধ্যাত। পুজো করছি। আচ্ছা শোনো, তোমার মিষ্টিদির ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে? না বাবা, আমার তো দেখলেই কিরম ভয় লাগে। সারা গায়ের মধ্যে জিব্রার মতো কিছু বেঁকে রেখেছে। আরে না, ওর তো এই জায়গাটা আসলে চেনা। আর ওর প্রেমিকাও এখানে থাকে। হ্যাঁ জানি আমি। এখন থাকলে কত ভালো হতো বলো তো, আমরা তিনজনে মিলে কোথাও একটা ঘুরে আসতাম। রক্তিমাটাও নেই, আর বেড়াতে এসে এরকম বাড়িতে বসে থাকতে ভালো লাগে? দিল্লিতেও তো বসে থাকে। তন্ময়ের ফোন নাম্বারটা পেলে কি ভালো হতো না বলো? একটা হোয়াটসঅ্যাপ করতে পারতাম। মানে আমরা ওর সাথে বেরোবো? আরে হ্যাঁ, আরে ছেলেটা ভীষণ বিন্দাস। ও ফোনটা তোল। দিদা, ও দিদা, ওরা আমাদের থেকে 8 না 10 ঘন্টা পিছিয়ে না? আমি কি ও দেশে গেছি যে বলবো? আরে তুমি কি করে জানবে? দিদিই তো বলছিল। এতক্ষণে মনে হয় ওদের ওখানে সকালও হয়ে গেছে। তবে অনেকক্ষণ থেকেই ফোনে ট্রাই করছি, দুজনের কাউকেই ফোনে পাচ্ছি না। হ্যাঁ রে, আমাদের ফোন ও দেশে চলে। হোয়াটসঅ্যাপে করেছি, মেসেঞ্জারেও করেছি। ও সব তুমি বুঝবে না। আরে বেলা করে গড়ানো অভ্যেস ছিল। শ্বশুর বাড়িতে গিয়ে তো আর পারে না, ওখানে গিয়ে হয়তো তাই করছে। ধ্যাত, ঘুরতে গিয়ে কেউ উল্টে শুয়ে থাকে নাকি? তোমার নাতনি আর জামাই দুজনেই যা তা।